দাদা ভাই দিদি ভাই, এই দেখুন আমাদের বাড়িতে একটা লাউ গাছ হয়েছে। এই লাউ গাছের পাতা তুলে নিয়ে এসেছি। এই পাতা সুন্দর করে বেছে ধুয়ে এইবার হচ্ছে ওই উনুনে কড়াই দিয়ে এবার হচ্ছে গরম জল দিয়ে ভাপাবো। ভাপিয়ে তারপরে বাটা করে যখন রান্না করব আবার তোমাদের দেখাবো। দেখে নিও, সঙ্গে থাকো। এবার দিয়েছি, জলটা গরম হয়ে গিয়েছে। দেখুন এইবার কিছুটা পাতা আমি কড়াই দিয়েছি আর কিছুটা আমার হাতেই আছে। এইটা আমি আবার কড়াই দিয়ে দিচ্ছি, দেখে নিন। কাঁচি পাতাগুলো বেশি রেখে দিয়েছি, প্রথম বলে খুব ভালো খায় সেই জন্য। দেখুন দাদা ভাই দিদি ভাই, এই যে লাউ পাতাটা এটা আমি উনুনে দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার সেদ্ধটা হয়ে গিয়েছে। এই দেখুন, এবার কলে নিয়ে ধুবো, ধুয়ে পাটায় বাড়বো। আবার আপনাদের দেখাবো। দাদা ভাই দিদি ভাই দেখুন এই লাউ পাতাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার এইভাবে লাউ পাতাটাকে চিপে জলটা ফেলে দিয়ে তারপরে পাটায় বাড়তে দেখে। দাদা ভাই দিদি ভাই দেখুন লাউ পাতাটা সেদ্ধ করা হয়ে গেছে। এইবার সেদ্ধ করে নিয়ে ধুয়ে আমি চিপে নিলাম। এইবার পাটায় বাটবো, বেটে রান্না করব। তার যখন রান্না করব ফের আবার আপনাদের আবার দেখাবো। এইভাবে করে খেয়ে দেখবেন, সুন্দর লাগবে। এই যে দেখুন এই পাতাটাকে এবার আমি শিলে বাটছি। এবার শিলে বেটে ফের রান্না করব, তখন আবার দেখাবো। দেখুন দাদা ভাই দিদি ভাই, এই যে পাতাটা পাটার ওপরে নিয়ে নিয়েছি। এইবার রসুন দিয়ে বাটছি। আবার যখন তেলে দিয়ে ভাজা করব তখনও 2-4 কোয়া রসুন ছেঁচে তেলে দিয়ে দেবো। কতদিন করতেই পারিনি। দাদা ভাই দিদি ভাই দেখুন এই যে পাতাটা আমি সুন্দর করে বেছে নিয়ে কড়াই দিয়ে জল দিয়ে সিদ্ধ করে জলটা চিপে ফেলে দিয়ে এবার পাটায় বেটে নিয়েছি। এইবার রান্না করব, দেখুন সঙ্গে থাকুন। দাদা ভাই দিদি ভাই দেখুন এই দেখুন কড়াই তেল দিয়েছি। এবারে কালো জিরে এই দেখুন দিলাম, এই দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সোনাইটা। এই দেখুন একটু লবণ দিয়ে দিলাম। এবার এই দেখুন আমি একটুখানি তেল দিয়ে দিলাম। নামানোর আগে একটু তেল দিয়ে নেড়ে নামিয়ে দেখুন আমার লাউ পাতা করা হয়ে গিয়েছে। এইভাবে করে খেয়ে দেখবেন, দেখে যদি ভালো লাগে, রান্না দেখেও যদি ভালো লাগে আপনারা নিজেরাও করবেন। এবার দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। দাদা ভাই দিদি ভাই সঙ্গে থাকুন।